অনেক কিছুই এনেছে, প্রত্যেক মঙ্গলবারই সব কিছুই আনা হয়। তো এগুলো কালকে এনেছে, অল্প করে করেই এনেছে। এখানে কুমড়ো শাক আছে, পুঁই শাক আছে, ঢেঁড়স আছে, পেঁয়াজ রসুন আছে, তারপরে এখানে হোপা আছে, শসা, ঘি করলা, এটা আমার ফেভারিট। এখানে এমনি করলা আছে, পটল আছে, আর এখানে লেবু দেখো, আর এখানে লঙ্কা। এগুলো এখানে মানে এরকম বেশিরভাগ পাওয়া যায়, তো প্রচুর পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো। মানে এক টুকরো খেলে মানে যে খাবে সেই বুঝবে, ঠিক আছে? ও খেতে ভালোবাসে, তো ওর এগুলো ফেভারিট। মানে লেবুটা খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ। তো চলো আমি এগুলোকে কাটাকুটি করে নিই। এটা খাই বাট ভালো অতটা লাগে না, ওর জন্য এগুলো ভাজা করে দেবো। করলা ভাজা করবো, পটল ভাজা করবো, ঘি করলা, আপাতত এগুলোই। কারণ এটা হয়ে যাওয়ার পর ভাত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো আমি একটু বেলার দিকে খিচুড়ি করবো। ওটা আমার ফেভারিট, ও খায় না, ও একদমই খায় না, তো ওটা আমার জন্য করবো। চলো কেটে নিয়ে এগুলো। পুঁই শাকের ডাঁটা থেকে পুঁই শাকের পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, কাটা হবে। এখানে আমার কাটাকুটি সব রেডি। পুঁই শাকের শাকটা আলাদা করে ভেজে রেখেছি, প্রচুর বালি কিচকিচ করছে, এখানে কেটেছি। আর পুঁই শাকে শুধু পেঁয়াজ দেওয়া হবে, তার জন্য এটা কেটেছি। করলা, ঘি করলা আর পটল ভাজা। চলে গেলে এবার ধোয়া যাক। ধোয়া কমপ্লিট। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক, তারপরে তেল দেওয়া হবে। আমি আগে থেকে মাখিয়ে রাখি না, আমি এইভাবেই একবারে দিয়ে দিই কড়াতে। আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রাখলে কী হয়, জলটা বেরিয়ে যায়। তো আমার তো এইভাবেই যেন মনে হয় এবার যা যেভাবে সুবিধা হয়, বাট আমি এখানে এইভাবেই করছি, আগে থেকে মাখিয়ে রাখি না। এখানে ভাজা কমপ্লিট, বাট এটা গল্প করতে গিয়ে গেছে। তো এখানে পুঁই শাকের তরকারির জন্য ফোড়ন দিয়ে পেঁয়াজটা কিছু ভাজা করে নিচ্ছি। কারেন্ট আবার চলে গেছে। পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে, একটু নেড়ে করে নিতে। কমপ্লিট পুঁই শাকের ঝাল রেডি সব। পটলের ঝোল, এটা পুঁই শাকের তরকারি, আর এখানে আছে ভাজাভুজি, আর এখানে চাল ডাল নিয়ে নিয়েছি সম পরিমাণ। তো এগুলো সব কমপ্লিট। এটা আর আলু ভাজাটা হলেই হয়ে যাবে। তো আমার আগেই হয়ে গেছে, এখানে আলু পটল ভাজাও হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এবার লঙ্কা হলুদ দিয়ে দেব। এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখানে ঝোলটা ততক্ষণ ফুটুক, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আলু আর পটলটা দিয়ে দেব। মশলাটা এখানে হয়ে এসেছে, কারেন্টটাও চলে গেল। বাইরেটা দেখাচ্ছি একবার, এই বৃষ্টিটা আরম্ভ হয়েছে, একবারে ঝিরি ঝিরি করে পড়ছে বৃষ্টিটা। তো এরপর বেলার দিকে বাড়বে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দুদিন। টমেটো করে কাটা ছিল, দিয়ে দিয়েছি। আলু পটলগুলো এবার দিয়ে দেব। একটু মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হোক। কারেন্টটা দিয়ে দিয়েছে, এখানে প্রচুর পরিমাণে কারেন্ট চার্জ চলেও আছে, আবার চলে গেছে। তো এটা আমি এবার জল দিয়ে ঢেকে দেবো। চলো এবার ঢেকে দেওয়া যাক।
হতে থাকুক। একটার পর একটা বেরিয়ে যাচ্ছে, সব কিছু কমপ্লিট। এটার পর শুধু জাস্ট খিচুড়িটা চালাবো। ডবল ডিম দিয়ে হচ্ছে। অবশেষে খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর একটু আদা রসুন দিয়ে দেবো। আর খিচুড়িতে আজকে সেরকম কিছুই দেওয়া হবে না, শুধু খিচুড়ি দিয়ে আর এই মশলা দিয়ে করা হবে, কারণ কিছুই সেরকম নেই। এমনি সবজি আছে, বাট খিচুড়িতে দেওয়ার মতো সেরকম কোনো সবজি নেই। এটা তো কমপ্লিট, ওখানে ভেজানোই আছে। মশলাটা কষানোর পর তারপর হচ্ছে চাল আর ডালটা সেদ্ধ করতে বসাবো। তো ঠিক আছে, অনেকটা রেডি হয়ে গেছে, একবারে কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এতে এবার নাবিয়ে রেখে দেবো। এবার চাল ডাল সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমার চাল ডালটা সেদ্ধ হয়েছিল, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু মিক্স করে নিলাম। তার মধ্যে একটু বাইরে যেয়ে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো খুব ওয়েদারটা খুবই সুন্দর এখানের। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। তারপর আমি ওর জন্য খাবার টাবার বেড়ে ফেললাম, কারণ ও খিচুড়ি খায় না। তো ভাত সব কিছু এখানে নিয়ে চলে এসেছিলাম, ভাজাভুজি তরকারি। তারপরে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছিলো। তারপরে খিচুড়িটা নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে গরম গরম খিচুড়ি তো এখানে ডিশের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব কিছু দিয়ে আজকের মতো এইটুকুই।